সমস্ত এসএসএম কর্মীদের জন্য আরও একটি বড় আপডেট। আপনাদেরকে খবরের শুরুতেই জানিয়ে রাখি, সরকারপন্থী নেতৃত্বরা আবার একজোট হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারপন্থী নেতৃত্বদের মধ্যেও একটা বিভেদ বা ভেদাভেদ কিন্তু তৈরি হয়েছিল সামান্য হলেও। আপনারা দেখেছেন শিক্ষকদের বিভিন্ন নেতৃত্ব, পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন, আমরা শুরু থেকে যদি দেখে আসি, কোনো নেতৃত্বদের মধ্যেই কিন্তু মতের মিল নেই এবং কেউ কাউকে বিশ্বাস করে না, সম্মান করে না, তর্ক বিতর্ক লেগেই আছে গ্রুপে। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় খবর, সরকারপন্থী নেতৃত্বরা একজোটে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা সকলেই চাইছেন পার্শ্ব শিক্ষক সহ যে সমস্ত এসএসএম কর্মী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, 15 বছর 20 বছর ধরে, তাদের বঞ্চনার অবসান ঘটাতে এবং তার জন্য যা করার সবটাই কিন্তু করবেন এই নেতৃত্বরা, এবং তাদের একটাই দাবি যে তারা বেতন বৃদ্ধি করেই ছাড়বেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় আপনাদেরকে আমরা ভাবতে বলবো। অনেকেই আপনারা জানেন ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা হয়ে গেছে। বঞ্চিত ফোরাম নামে একটি সংগঠন হয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে অবশ্যই আমরা ভাবতে বলবো যে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন বা ভেবে দেখেন যে এই কয়েক মাসে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সরকার যে কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি করেছেন, তারা কিন্তু কেউ রাস্তায় নামেনি। একটা বড় বিষয়, ভাবার বিষয়। ঠিক অপরদিকে সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন যে তারা একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা একত্রিত হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই দাবিপত্র পেশ করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। শুধু একবার নয়, আরও একাধিকবার চিঠি দেওয়া হবে এবং তার জন্য সরকারপন্থী নেতৃত্বরা কিন্তু একটা পরিকল্পনা করেছেন। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্শ্ব শিক্ষক সহ যে সকল এসএসএম কর্মী রয়েছেন তাদের বঞ্চনার বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সেখানে তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই পার্শ্ব শিক্ষক সহ যে সকল এসএসএম কর্মী রয়েছেন তাদের বঞ্চনার অবসানের জন্য তিনি সচেষ্ট হবেন বা প্রয়াস করবেন। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছেও সরাসরি একটা সাক্ষাতের তারা কিন্তু একটা প্ল্যানিং করে ফেলেছেন ইতিমধ্যেই। আগামী 10 তারিখের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে দরবার, যেটা সরকারপন্থী নেতৃত্বদের কর্মসূচি। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আমাদেরকে সূত্র মারফত যে খবর জানানো হয়েছে, তারা মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা বা তার যে গুরুত্ব, আপনারা জানেন তৃণমূলে কতখানি, এবং তিনি যদি চাই অবশ্যই পার্শ্ব শিক্ষক সহ যে সকল এসএসএম কর্মী রয়েছেন যারা 15 বছর 20 বছর ধরে বঞ্চিত, যারা খেতে না পেয়ে মারা যাচ্ছে, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যাদের পরিবারের ভবিষ্যৎ কী হবে, এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই কিন্তু সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা আলোকপাত করেছেন, তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে একটা আশ্বাসও তারা পেয়েছেন পজিটিভভাবে, অর্থাৎ কিছু হবে এই আশাটা তারাও রাখছেন। ঠিক অপরদিকে মুখ্যমন্ত্রীর কাছেও তারা একবার যাবেন, পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তুলে ধরবেন এবং তার জন্য সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেক পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে যারা এসএসএম কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে তারা অনুরোধ করেছেন যে আপনারা সকলে সরকারের সঙ্গে থাকুন, যাতে করে মুখ্যমন্ত্রীকে তারা বোঝাতে পারেন যে এই পার্শ্ব শিক্ষকরা সরকারের উন্নয়নের সঙ্গে রয়েছে। অর্থাৎ সরকারকে একটা বার্তা দেওয়া যে তারা সরকারের সঙ্গে রয়েছে এবং এই দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনের ফলে, অনশনের ফলে যে একটা সরকার বিরোধী বার্তা গেছিল সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, সেখান থেকে তারা রিকভারি অনেকটা করেছে এবং একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেমনটা বারবার বলা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে। এবার সরকারপন্থী নেতৃত্বরা চাইছেন যে কিছুটা দিন তারা দেখবেন 10 তারিখ পর্যন্ত, তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাতের প্রয়াস এবং অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের নিয়মিত যাওয়া আসা থাকবে। এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীই নয়, আরও তৃণমূলের যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী রয়েছেন তাদের কাছেও কিন্তু তারা যাবেন। অর্থাৎ সার্বিকভাবে একটা চেষ্টা সকলে মিলে করবেন, কারণ পার্শ্ব শিক্ষকদের যারা সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন বা এসএসএম কর্মীদের যারা সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন তারা দীর্ঘদিন ধরে পজিটিভ কথা বললো বা আশার আলো দেখালো, পজিটিভ বার্তা দিলেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, নিটফল জিরোই বলা যায়। এমতো অবস্থায় তারা চাইছেন যে একটা অনুকূল
পরিস্থিতি তারা তৈরি করেছেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে যে ভাতা বৃদ্ধির একটা প্রস্তাব তারা পেশ করেছেন 1/3/2024 স্ল্যাব অনুযায়ী, যেটা জয়েন্ট ফোরামের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিপত্র পেশ করা হয়েছে সেই বিষয়টাকে তারা এগিয়ে নিয়ে যেতে চাই এবং কতটা অগ্রগতি হচ্ছে বা হয়েছে সেই নিরিখে তারা একের পর এক লাগাতার কর্মসূচি গ্রহণ করতে চায় বা চলেছে সরকারপন্থী নেতৃত্বরা, যেমনটা কিন্তু আমাদেরকে সূত্র মারফত খবর দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারপন্থী নেতৃত্বরা দাবি আদায়ের জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেভাবেই হোক তারা দাবি আদায় করবেন, কারণ তারা দীর্ঘদিন থেকে পজিটিভ একটা বার্তা দিলেও দাবি আদায় করে দেখাতে পারেনি। ঠিক অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি করেই চলেছেন। অর্থাৎ যাদের ভাতা বৃদ্ধি করছেন তারা কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে বা যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন, পৌরসভা মাদ্রাসার কর্মী রয়েছেন, তাদের থেকে অনেক পরে নিয়োগ এবং তাদের ক্ষেত্র আলাদা। তারা কেউ রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটর, তারা কেউ বিএসকে, তারা কেউ আরও অন্য দপ্তরে কাজ করে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন বা দপ্তরে যারা রয়েছেন, শিক্ষার সঙ্গে যারা যুক্ত, যারা দেশ গড়ার কারিগর, যারা প্রতিদিন বাচ্চাদেরকে শিক্ষাদানের মতো মহান কাজ করছেন, তারা বঞ্চিত। অর্থাৎ এই বঞ্চনা, সীমাহীন বঞ্চনা সরকারপন্থী নেতৃত্বরা স্বীকার করে নিচ্ছেন কোথাও না কোথাও। এবং এই যে বঞ্চনা নয়, একজন স্থায়ী শিক্ষক এবং একজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, সে পার্শ্ব শিক্ষক হোক, শিক্ষাবন্ধু হোক বা আরও কোনো দপ্তরের কর্মী হোক, তাদের মধ্যে যে এই বৈষম্য কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সীমায় রয়েছে। হাই স্কুলের ক্ষেত্রে যদি ধরা যায়, একজন স্থায়ী শিক্ষক, প্রধান শিক্ষক, তাদের কিন্তু অনেকেই লাখ টাকার উপরে বেতন পায়। সেখানে একজন উচ্চ প্রাথমিকের যে পার্শ্ব শিক্ষক রয়েছেন তার বেতন বা ভাতা 13,000 টাকা। অর্থাৎ এই যে এত বড় একটা বৈষম্য মেনে নিতে পারছেন না সরকারপন্থী নেতৃত্বরাও। তারা দীর্ঘদিন থেকে দলে রয়েছেন, দলের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং চুক্তিভিত্তিকদের নেতৃত্ব তারা দিয়েছেন এবং তারাও কোথাও না কোথাও মনে করছে তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেই কর্তব্যে তারা কোথাও না কোথাও পিছিয়ে পড়েছে। এমতো অবস্থায় তারা যে সিদ্ধান্ত নিয়েছে, একেবারে চরম সিদ্ধান্ত, সেটা হচ্ছে তারা কিন্তু বেতন বৃদ্ধি করেই ছাড়বেন বা দাবি আদায় করেই ছাড়বেন। শুধু আপনারা তাদের সঙ্গে থাকুন, ধৈর্য রাখুন এবং কোনো ধরনের বিরোধিতায় নামবেন না, আন্দোলনে নামবেন না, সমাবেশে নামবেন না। কিছুদিন, কয়েকটা মাস, তাহলে তারাও সরকারকে বার্তা দিতে পারবে যে মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে তারা রয়েছে। এমতো অবস্থায় তারা আশাবাদী, অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বঞ্চনার অবসান ঘটাবেন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।